মানে দেখো বাইরে হেভি বৃষ্টি বৃষ্টি ওয়েদার। কি ফর্মে এসেছো বলো? একটু ইয়াকনি পোলাও বানিয়ে দাও না। দড়ি চল রান্না করতে যাই। চিকেন তো আছেই, আর চালটাকেও 10 মিনিট হলো ভিজিয়ে রাখা হয়ে গেছে। পেঁয়াজ নিয়ে নিয়েছি, আছে গোটা গরম মশলা, লঙ্কা, রসুন, টমেটো, আদা লঙ্কা বাটা আর দই। চলে গেলাম রান্নাঘরে গিয়ে গ্যাসটা জ্বালিয়ে পাত্রটা বসিয়ে নিলাম। এরপরে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো ঘি, তারপরে সামান্য একটু সাদা তেল, গোটা গরম মশলা, তারপর পেঁয়াজ। আগের দিন মশলা বাটতে গিয়ে পরে খুব হাত জ্বলছিল, তাই আজকে হামনদিস্তাতে রসুন আর লঙ্কাটা থেতো করে নেব। এবার সেই রসুন আর লঙ্কার ছাতুটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা লঙ্কা বাটা। এবার ভাজা মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো আমাদের চিকেন দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে। চিকেন মোটামুটি মিক্স করা কমপ্লিট। এবার আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। আলুগুলো আগে থেকে কেটে ধুয়ে রাখা ছিল, এগুলো আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। মাংস আর আলুটা ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো, তারপরে পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, টক দই, তারপর দিয়ে দেবো টমেটো। সব কিছু মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন মাংস আর আলুটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা খোলার পর মাংস আর আলুটা 5 থেকে 7 মিনিট আরও কষিয়ে নিতে হবে। তারপরে ঢেলে দেবো এর মধ্যে ভিজিয়ে রাখা চালগুলো। চাল দেওয়ার পরে সব কিছু মিশিয়ে এর মধ্যে জল ঢেলে দেবো। জল দেওয়ার পরে সব কিছু আরেকবার মিক্স করে নেব, আর উপর থেকে দিয়ে দেবো 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট পরে ঢাকনাটা খুলুন, দেখবেন যে ভাতগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এখন ঢেলে দেবো পরিমাণ মতো ঘি আর গুঁড়ো গরম মশলা। তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে ঢাকনা চাপা দিয়ে দমে বসিয়ে দেবো। এখন 20 মিনিট আমার ছুটি, তাই ডরিসোনার সাথে খেলে আসি। ডরিসোনা আমার মায়ের সাথে বসে এখন সাদা ভাত খাচ্ছে। দম দেওয়ার টাইম শেষ হয়ে গেছে, সার্ভিং প্লেট নিয়ে রেডি আমি। ইয়াকনি পোলাও সার্ভ হওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঝরঝরে চাল হয়েছে। উফ, কি স্মেল বেরোচ্ছে। এই স্মেলটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আমার ননিকে খাইয়ে দিই আগে। ননি, তোমার জন্য ইয়াকনি পোলাও প্লেটে সার্ভ করে দিয়েছি। বানাতে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না। খেয়ে নাও লক্ষ্মী সোনার মতো। কেমন হয়েছে খেতে সেটা তো বলো। দারুণ সুন্দর।